Howrah, Badrugar, Tamil Express. Number platform I. হাই গুড মর্নিং। আজকে 27শে সেপ্টেম্বর, সুপ্রভাত। আজকে দুর্গাপুজোর পঞ্চমী। নাও তো চলো যাত্রা শুরু করি। এত অ্যানাউন্সমেন্টের জন্য না আমি কথাই বলতে পারছিলাম না। এই যে বন্দে ভারত, আমরা এখন যাচ্ছি কুচবিহার। তারপরে কুচবিহার থেকে আরও কোথাও যাবো, সেটা পরে বলবো। এখন চলো। হ্যাঁ ঢুকি তো। আস্তে আস্তে এবার এক গন্ডগোল হলে এটা কিছুতেই নামছে না। भारत में सभी यात्रियों का स्वागत करती है और निवेदन करती है कि वे अपने अपने स्थान पर बैठे। 6:10 पर वंदे भारत एक्सप्रेस गुवाहाटी के लिए रवाना होगी। धन्यवाद। अपने परिजनों को छोड़ने आए व्यक्ति कृपया नीचे उतर जाएं। थोड़ी ही देर में दरवाजे बंद होने वाले हैं। Those who have come to see of kindly deboard. Automatic door will be closed shortly. Thank you. তোর ক্যামেরা করে দেয় অ্যাকচুয়ালি আমার ক্যামেরা আছে তাতে ফিল্টার Attention please. Doors are closing. दरवाजे बंद हो रहे हैं। তো ফিল্টার দেওয়া আছে। কোনো ফিল্টার এখানে তো আমাকে বেশি ভালো লাগে। Doors are closing. সত্যি কথা বলে কারো ভালো লাগে না। दरवाजे बंद हो रहे हैं। दरवाजा बंद হয়ে গেল একদম। শুরু হয়ে গেল ট্রেন যাওয়া একদম কারেক্ট টাইম। 6:10 টাইম। 6টা ওই যে 6:10 ছাড়লো। বোঝা যায় না কোন দিকে বসলাম কোন দিকে যাচ্ছি। গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত। দূরে দূরে কাশবন, ফুলে ফুলে সাদা। ঘন্টা কাঁচ এমন নোংরা যে কাশবন বোঝাই যাচ্ছে না ভালো মতো। আমাদের খুব অল্প রাস্তা যায়নি, মাত্র একটা স্টেশন। ফার্স্ট স্টেশনে উঠেছি, সেকেন্ড স্টেশনে নেমে যাবো। আমরা কোনো ফুড পাবো না, একটা জল পেয়েছি। আর হচ্ছে আমরা পাবো চা কফি। একটু পরেই আমরা নেমে পড়বো। হিয়াকে আমাকেও দিয়ে গেছে চা। বললাম এই চা দুটো চেঞ্জ করে দুটো কফি দিয়ে যেতে। সূর্যি মামার দেখা পাওয়া গেল, আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। সূর্যি মামা আসুক, ততক্ষণে আমি আমার কফি খাই। দুধের কফি যদিও মোটেও ভালো লাগে না। কানের দুধ ভরিনি রে, জানিও না সেটা, এখন দেখতে পাচ্ছি। বাড়িতে আমি ব্ল্যাক কফি খাই না, শেষ হয়ে যাবে। এটা যদি চাটতে পারিস তোমার সাথে আমার দেখা যাচ্ছে কি দেবো তো জিজ্ঞেস করিস। কিছু তো দেবে, কি দেবে? 10 টাকা দিয়ে দেবো। খাচ্ছি কিন্তু তোরই চাটাটা গোলানো হয়, গোলানো হয়।
বসে গিয়ে মুখটাই দেখা যাচ্ছে না তোর, আবার দেখা যাচ্ছে। বাজে বাবা তো আগেই বলেছিল যে খাবার পুজোর জন্য তো ফেরা দিন বাবা খাবার নিয়ে নিয়ে আর কোনোদিন উঠবো খাবার দেবো না, এটা তো অপশন ছিল না। তুমি উঠলে খাবার দেবো, খেতে দেবো না। কফি বাড়ির থেকে বটলে করে নিয়ে আসবো। যেই ট্রেনগুলোতে খাবার দেয় না সেই ট্রেনগুলো থেকে আমরা লোক খেতে দেখি। কফি তো থাকেই আমাদের কাছে, বলতে থাকে না। এটা ভালো, এটাও খুব একটা ভালো না। গ্রিন টানতে কেউ না, যাও চুপ কর, থাকছে কেন? তোর কাশি হবে, আমার হবে না। আমাদের নামার সময় বোধহয় প্রায় হয়ে এলো। কাটছিস কেন? ট্রেন নম্বর 2-2-2-2-7 নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগতম। আমার জামাটা ভালো লাগছে, কম্বিনেশনটাও ভালো হয়েছে। রোগা হবো আরো। ট্রেন নম্বর পৌঁছে গেছি কুচবিহার। আমরা নিউ কুচবিহার স্টেশনে নামলাম, এখন কুচবিহার টাউনে যাচ্ছি। চলো। আর সামনে ওর বাবা। চলে যাচ্ছি। এই হিয়ার নতুন হেডফোন, এসব কিছু তোমাদেরকে দেখানো হয়নি, কারণ অনেক দিন যাবত আমি কোনো ভিডিওই করিনি। ফোনটা তো দেখেছে, ফোন দেখেছে, হেডফোন। আমি বললাম নিউ হেডফোন, এটা ফার্স্ট আমার নিজের। পতাকাগুলো এমন লেদরে রয়েছে, একটু হাওয়া হতে পারে, উঠতে পারে। সকালবেলায় তো আমরা কুচবিহার পৌঁছে গেছি বলেছি, আর এখন দুপুরবেলা আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়িতে। তো এখন ঢুকছি। আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়ির ভেতরে। অনেক বছর আগে আমি একবার, বহু বছর আগে, সম্ভবত কলেজে পড়তে রাসমেলার সময় এসেছিলাম আমি আমার বাপিমার সঙ্গে। দেখো তো পিছন দিকে চুড়িদারটা উল্টে গেছে, ঘুরে গেছে। সুন্দর লাগছে আকাশটা, মানে কি বলবো, কি অদ্ভুত সুন্দর। আর আকাশের সঙ্গে দেখো আমার মেয়ে। বাবা একটু ঘোর, সবাইকে দেখা তোকে। এই যে পুজোর ড্রেস, তোমাদেরকে তো আলাদা করে পুজোর ড্রেস ট্রেস কিচ্ছু দেখাইনি আমরা, একটা একটা করে তোমরা দেখবে। ওড়নাটা ওরকম অবস্থা। এই একটু ধর একটু আমার ফুল লুকটা দেখিয়ে তো। ব্যাক ক্যামেরাই আছে, ব্যাক ক্যামেরা আছে। আরে দাঁড়া, ভালো করে দেখাই। দেখেছিস? এই শাড়িটা আবার কলকাতা থেকে নেওয়া, কাউকে তো দেখানো হয়নি। আর তুমি গিয়ে বুঝতে পারবে কেউ নাই। যাক না, ও জানে যে আমরা ভিডিও করবো। একটা ফুল তুলে দাও না। কি কোথাতে ফুল তুলে মারবে? না না, ফুল তুলে দাও, ছবি। ও বাবা বল যে ফুল ফিগার ছবি তুলে দাও, ফুল তুলে দাও। আমার খান খামাখা ফুল তুলে দাও, মার খাওয়ার বুদ্ধি করে। এই এত প্রচন্ড রোদ, ইচ্ছে ছিল আমি এইভাবে ঘুরবো। আর মা মেয়েতে একই, একদম অফ হোয়াইট দুজনেরই ড্রেস। কিন্তু
আমার শাড়ির মধ্যে না এই শাড়ির সুতোগুলো চুড়িতে একদিন টুড়িতে দুজনেই যাচ্ছে। শাড়িও পরবো কিন্তু। ও আরেকটা জিনিস দেখাই, কত নতুন জিনিস তোমাদেরকে দেখানোর। ঘড়ি পে মার যায় না। এই দেখো চাবির উপর প্যাঁচা বসে আছে, রূপোর লোহা বাঁধানো, পলা বাঁধানো ওগুলো তো আনিনি, রূপোর লোহা বাঁধানোটা খালি পরে এসেছি। এটা কলকাতায় বিপতিরাম থেকে নিয়েছি এবার। বহুদিন পরে ব্লগ করলে এরকমই হয়, প্রচুর নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। দেখতে হবে পরে হ্যাঙ্কি আছে কিনা, রোদ্রে টেকা যাচ্ছে না, চলো আগে ছাওয়াই যাই তাড়াতাড়ি। চলে যাই। আমরা ঢুকে গেছি কুচবিহার রাজবাড়ির মিউজিয়ামে। যদিও মিউজিয়ামের ভিডিও করা নিষেধ, তবুও চুপি চুপি একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। আমরা দেখবো আর তোমরা সেটা দেখবে না, তা কি হয়? এই যে হিয়ার স্টিল ফটোগ্রাফি করে নিচ্ছি, মাথা নেই একটারও। একদম হাতির মাথা, রাজবাড়ির সিম্বল মাঝখানটায়। এখানটা এখন ঢোকা যাবে না, কিন্তু আমি আগে ঢুকেছি এগুলোতে, ভেতরটায় আমি আগে গেছি। ভিডিও করা নিষেধ সব জায়গায়, তবুও চুরি চুরি করে তোমাদের জন্য একটু একটু ভিডিও করে নিচ্ছি। রাজবাড়ি দেখা কমপ্লিট। প্রচুর টিয়া পাখি আছে, টিয়া পাখির একটা টুকরো টুকরো শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। প্রচণ্ড গরম, বিভৎস গরম, পাগলা পাগলা অবস্থা। কিন্তু ছাতা নিয়ে না ঘুরতে খুব কষ্ট হয়, তাই ছাতাটা এখনও খুলছি না, কিন্তু মনে হচ্ছে বা ছাতাটা খুলতে হবে। ও গ্রেট লাগছে আকাশটা। রাজবাড়ি দেখে গরমে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি। লাঞ্চ তো করতে হবে, তো ইয়া বলছে পিৎজা খাবে। আচ্ছা মিল পাওয়া যায় এখানে, সেই মিলটা খাবে। তো ইয়া আর কেন, আমরাও চলে এসেছি, যেহেতু আমরা সবাই পিৎজা লাভার, চলে এসেছি তিনজন মিলে। এখন ডমিনোজে খাবো, খেয়ে দিয়ে দেখি তারপরে আবার কোথায় দেবে। আর সম্ভবত সন্ধ্যেবেলা ঠাকুরের আরতি দেখতে যাবো। ডমিনোজে এমন মন দিয়ে ভোজন পর্ব শেষ করছি যে কোনো দিকে তাকাবার, কথা বলার কোনো সময় নেই, তাই গপাগপ খেয়ে যাচ্ছি। যে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে, এই পর্যন্ত। দুপুরেই বলেছিলাম যে বিকেলবেলা আমরা আসবো মদনমোহনের পুজো দিতে, মদনমোহন বাড়িতে। এই যে বিকেলবেলা চলে এসেছি, কিন্তু ভেতরে তো আর ভিডিওগ্রাফি টাফি কিছু করা যাবে না, ঠাকুরকেও দেখানো যাবে না, তাই বাইরে থেকেই তোমাদের এইটুকু দেখাচ্ছি। আমি ফোন করে দেবো, ফোন
সারাদিনের ঘোরাফেরা শেষে আমরা ফিরে এসেছি হোটেলে। কালকে সকাল 6টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে নিতে হবে। আমরা বেরিয়ে পড়ব মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আর এই প্রথম আমরা কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে বেড়াচ্ছি। কি কোন ট্রাভেল এজেন্ট, কোথাকার ট্রাভেল এজেন্ট, এগুলো কালকে বলবো। আর রুম ট্যুর দেওয়ার কিচ্ছু নেই, আর রুমটা দেখানোও যাবে না, এত অগোছালো এই অবস্থা। তাও এইরকম অবস্থা হচ্ছে আমাদের রুমের। আর এত গরম না, যে পোশাকটা যখন পরে বেরোচ্ছি একদম ভিজে যাচ্ছে। এবার ভিজতে তো সময় লাগছে না, শুকোতে সময় লাগছে। এগুলোকে আমাকে সব গুছিয়ে একদম পাট করে রেখে ঘুমোতে হবে, কিন্তু না শুকোলে আমি কিছু করতে পারছি না। এই জন্য ওয়েট করছি, সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে রেখে ঘুমিয়ে পড়বো আমরা। বেশি দেরি করব না, কারণ সকালবেলায় মোটামুটি কটা হবে, 5টার আগেই উঠে পড়তে হবে। আর দুপুরবেলা আমরা জবর ঘুমিয়েছি। সে অনেক বছর আগে আমরা পুরী গেছিলাম, পুরীতে গিয়ে আমরা দুপুরবেলায় এমন ঘুমিয়েছি। মন্দির থেকে দর্শন করে, জগন্নাথ দেবের দর্শন করে ভোগ প্রসাদ নিয়ে রুমে এসেছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। সন্ধে হতে হতে বিচ মার্কেটে যাব, এমন ঘুমিয়েছি। রাতে দরজার নক করা হচ্ছে, সেই শব্দে আমাদের ঘুম ভেঙেছে। ওঠার পর আমি জিজ্ঞেস করছি কী হয়েছে, বলছে রাত্রি 9টা বাজে, ছাদের দরজা বন্ধ হবে, আপনাদের কাপড় জামা আছে ছাদে নিয়ে আসুন। বিচ মার্কেট উঠে গেছে, খাবার পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। আমি তো এই যে আমার বর তুলেছে কুচবিহার রাজবাড়ি, যদিও আমার ক্যামেরায় যেটুকু দেখেছো, আর সঙ্গে স্টিল কিছু আমি পরেও দেবো, এটা এখন দেখিয়ে দিলাম। রাজবাড়ির বাইরেটাই ভালো, ভেতরে মিউজিয়ামে কিছুই নেই বলতে গেলে। আর যা গরম আর যা রোদ ছিল, তখন একেবারে হয়রান হয়ে যাচ্ছিল। ও যেটা বলছিলাম, যে ওই রকম আজকে আমার মনে হলো যে ওরকমই না হয় না, তাও অতটা দেরি হয়নি। উঠে হইতো দেখলে সন্ধেবেলা মদনমোহন দেখে এলাম। ওখান থেকে ফেরার সময় একদম ডিনার করে, আমরা তো ভাত খেলাম, হিয়া মোমো খেলো, খেয়ে দিয়ে আবার একটু ঘুরে ফিরে, এই খুব বড় তো আর না শহরটা, এই মাঝখানটা একটুখানি ঘুরে দেখলাম এদিক ওদিক করে চলে এসেছি। এখন ঘুমোবো, তো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে মানে যুবর সঙ্গে বহুদিন পরে এই কথাগুলো বললাম, নিজেরই বেশ ভালো লাগছে। টাটা, বাই বাই, গুড নাইট। আজকে ছিল পঞ্চমী, শুভ পঞ্চমী, আর শুভ ষষ্ঠীর জন্য শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি।